সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা প্রথম শ্রেণী পৃষ্ঠা নং 31 নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখে নিই পৃষ্ঠা নং 31 কি রয়েছে। পৃষ্ঠা নং 31 দেখো রয়েছে দুইটি আনারস ও একটি আনারস রয়েছে। দুইটি আনারস ও একটি আনারস রয়েছে। আর এখানে দেখো একসাথে কত আছে, কি একসাথে কতটি আনারস আছে, কি বলছে একসাথে কতটি আনারস রয়েছে। তাহলে দেখো এখানে একটি এক দুই দুইটি আনারস রয়েছে। এখানে কয়টি আনারস? দুইটি আনারস। এখানে রয়েছে দুইটি আনারস আর ওই পাশে রয়েছে দেখো একটি আনারস। এখন আমরা এই দুইটি আনারস এবং একটি আনারস কি করব একসাথে। দেখো এখানে দুইটি বক্স রয়েছে, তো আমরা ধরি এখানে একটি আনারস রয়েছে, এখানে একটি আনারস, এটি দুইটি আনারস, ওই পাশে রয়েছে একটি আনারস। এই এরো চিহ্ন দ্বারা আমরা কি বুঝি? এই একটি আনারস দুইটি আনারসের সাথে একসাথে হবে, কিংবা দুইটি আনারস একটি আনারসের সাথে একসাথে হবে। তাহলে একসাথে হবে। আচ্ছা, একসাথে আমরা দুইটি আনারস এবং একটি আনারসকে আমরা একসাথে করব। তার প্রথমে আমরা আজকে দুইটি আনারস, কতটি আনারস হয়েছে? দুইটি। পরে রয়েছে একটি আনারস। আর এই চিহ্ন দ্বারা আমরা কি বুঝি? এই যে দুই আর একের মাঝখানে যে চিহ্নটা রয়েছে এটা দ্বারা আমরা যোগ বুঝি। কি বুঝি? যোগ। দুইটি আনারস আর একটি আনারস যোগ করলে হবে তিনটি আনারস। কয়টি আনারস হবে? তিনটি আনারস। তাহলে আমাদের কত হবে? এখানে 3। যোগফল কত? 3। এখানে কয়টি আনারস আছে? তাহলে তিনটি আনারস আছে। কয়টি আনারস? তিনটি আনারস। এই তো আমরা এটা সমাধান করে ফেললাম। পরে দেখো আমাদের সমস্যা রয়েছে একটি বিড়াল ও 4টি বিড়াল। কি রয়েছে? একটি বিড়াল ও 4টি বিড়াল। কি বলেছে? একসাথে কয়টি বিড়াল আছে? তাহলে আমাদের প্রথমে আছে একটি বিড়াল, পরে আছে 4টি বিড়াল। কয়টি বিড়াল? 4টি। তাহলে এই বক্সে আমরা এক কি দেবো? একটি বিড়াল রয়েছে, এখানে রয়েছে 4টি। তাহলে আমরা একটি একটি করে বক্সে করতে পারি। একটি বিড়াল, এই যে একটি, পরে এই যে আরেকটি বিড়াল, এরপর 3 4, 1 2 3 4, এভাবে 4টি বিড়াল। পরে দেখো এখানে আমরা কত লিখবো? একটি বিড়াল রয়েছে, তাই আমরা এখানে 1 লিখবো, 1। পরে লিখবো আমরা 4। আর 1 আর 4 এর মাঝখানে যে চিহ্নটি রয়েছে সেটি হচ্ছে যোগ। তাহলে আমরা এখানে কি করব? যোগ করব, কিংবা একসাথে। তাহলে একসাথে করলে কত হবে? 1 আর 4 একসাথে করলে হবে 5। 1 আর 4 যোগ করলে হবে কত? 5। তাহলে এখানে আমরা কয়টি বিড়াল রয়েছে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে 5টি বিড়াল রয়েছে। কয়টি বিড়াল? 5টি বিড়াল। এই তো আমরা এই সমস্যাটিও সমাধান করে ফেললাম। পরে দেখো আমাদের রয়েছে 4টি কাঁচা আম ও 3টি পাকা আম। কি রয়েছে? 4টি কাঁচা আম ও 3টি পাকা আম। কি বলেছে? একসাথে কয়টি আম আছে? তাহলে আমাদের প্রথমে রয়েছে 4টি আম, পরে রয়েছে 3টি আম। কি বল, এখন আমরা একসাথে করব। তাহলে একসাথে করলে হবে, দেখো এখানে প্রথমে হবে কত? 4, পরে কত হবে? 3, আর মাঝখানে যোগ চিহ্ন রয়েছে। 4 আর 3 যোগ করলে হবে কত? কত হবে তোমরা বলতে পারবে? হ্যাঁ, অবশ্যই 7 হবে। কত হবে? 7। তাহলে এখানে কয়টি আম রয়েছে? 7টি আম। কয়টি আম? 7টি আম। এটাই হচ্ছে আমাদের 31 পৃষ্ঠার পড়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।